হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 67 নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি চলে যাচ্ছি কোশ্চেন অ্যান্সারে। নাম্বার 1, ভারতের উদ্যান শহর কোনটি? তো ভারতের উদ্যান শহর হচ্ছে বেঙ্গালুরু। নেক্সট নাম্বার 2, ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত কোন শহরটি? তো ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত মুম্বাই শহরটি। নেক্সট নাম্বার 3, ভারতের গোলাপি শহর বলা হয় কোন শহরকে? তো জয়পুরকে ভারতের গোলাপি শহর বলা হয়। নেক্সট নাম্বার 4, পঞ্চনদের দেশ বলা হয় কোন রাজ্যকে? তো পঞ্চনদের দেশ বলা হয় ভারতের যে রাজ্যকে, তা হচ্ছে পাঞ্জাব। নেক্সট নাম্বার 5, রাজস্থানের প্রবেশদ্বার কোনটি? তো রাজস্থানের প্রবেশদ্বার হচ্ছে ভরতপুর। নেক্সট নাম্বার 6, রাজস্থানের হৃৎপিণ্ড কোন শহরকে বলা হয়? তো রাজস্থানের হৃৎপিণ্ড বলা হয় আজমির শহরটিকে। নেক্সট নাম্বার 7, দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয়? তো দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাবেরী নদীকে। নেক্সট নাম্বার 8, ভারতের ফলের ঝুড়ি কোন রাজ্য? তো ভারতের ফলের ঝুড়ি বলা হয় হিমাচল প্রদেশকে। নেক্সট নাম্বার 9, ভারতের হৃৎপিণ্ড কোন শহরকে বলা হয়? তো ভারতের হৃৎপিণ্ড বলা হয় দিল্লি শহরকে। নেক্সট নাম্বার 10, আরব সাগরের রানী নামে পরিচিত কোন শহরটি? তো আরব সাগরের রানী নামে পরিচিত হচ্ছে কোচি শহরটি। নেক্সট নাম্বার 11, ভূস্বর্গ নামে পরিচিত ভারতের কোন স্থান? তো ভূস্বর্গ নামে পরিচিত ভারতের কাশ্মীর। নেক্সট নাম্বার 12, ভারতের ম্যানচেস্টার কোন শহর? তো ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত আমেদাবাদ শহরটি। নেক্সট নাম্বার 13, উত্তর ভারতের ম্যানচেস্টার কোন শহর? তো উত্তর ভারতের ম্যানচেস্টার বলি আমরা কানপুরকে। নেক্সট নাম্বার 14, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোন শহর? তো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলি আমরা কোয়েম্বাটুরকে। নেক্সট নাম্বার 15, বিহারের দুঃখ কোন নদী? তো বিহারের দুঃখ হচ্ছে কোশি নদী। নেক্সট নাম্বার 16, ঈশ্বরের বাসস্থান নামে পরিচিত শহর কোনটি? তো ঈশ্বরের বাসস্থান নামে পরিচিত শহর হচ্ছে এলাহাবাদ। নেক্সট নাম্বার 17, ভারতের প্যারিস নামে পরিচিত শহর কোনটি? তো ভারতের প্যারিস নামে পরিচিত শহর হচ্ছে জয়পুর। নেক্সট নাম্বার 18, ভারতের প্রাসাদ নগরী কোনটি? তো ভারতের প্রাসাদ নগরী হচ্ছে কলকাতা। নেক্সট নাম্বার 19, পশ্চিমবঙ্গের দুঃখ কোন নদী? তো পশ্চিমবঙ্গের দুঃখ হচ্ছে দামোদর নদী। নেক্সট নাম্বার 20, পূর্বের স্কটল্যান্ড বলা হয় কোন রাজ্যকে? তো পূর্বের স্কটল্যান্ড বলা হয় মেঘালয় রাজ্যকে। নেক্সট নাম্বার 21, ভারতের সুইজারল্যান্ড কোন অঞ্চলকে বলা হয়? তো ভারতের সুইজারল্যান্ড বলা হয় কাশ্মীরকে। নেক্সট নাম্বার 22, ভারতের মশলার উদ্যান নগরী কোন শহর বা কোন রাজ্য? তো ভারতের মশলার উদ্যান নগরী হচ্ছে কেরালা। নেক্সট নাম্বার 23, ভগবানের নিজের দেশ নামে পরিচিত রাজ্য কোনটি? তো ভগবানের নিজের দেশ নামে পরিচিত রাজ্য হচ্ছে কেরালা। নেক্সট নাম্বার 24, নীল পর্বত নামে পরিচিত পর্বতশ্রেণী কোনটি? তো নীল পর্বত নামে পরিচিত পর্বতশ্রেণী হচ্ছে নীলগিরি পর্বত। নেক্সট নাম্বার 25, দক্ষিণ ভারতের প্রবেশদ্বার কোন শহর? তো দক্ষিণ ভারতের প্রবেশদ্বার হচ্ছে চেন্নাই। নেক্সট নাম্বার 26, ভারতের ঝুড়ি নামে পরিচিত কোনটি? তো ভারতের ঝুড়ি নামে পরিচিত রাজ্য হচ্ছে ছত্তিশগড়। নেক্সট নাম্বার 27, হ্রদের নগরী বলা হয় কোন শহরকে? তো হ্রদের নগরী বলা হয় উদয়পুরকে। নেক্সট নাম্বার 28, দাক্ষিণাত্যের রানী বলা হয় কোন শহরকে? তো দাক্ষিণাত্যের রানী বলা হয় পুনে শহরকে। নেক্সট নাম্বার 29, হিমালয়ের রানী নামে পরিচিত কোন স্থান? তো হিমালয়ের রানী নামে পরিচিত মৌসুরি। নেক্সট নাম্বার 30, এশিয়ার ডিমের ঝুড়ি নামে পরিচিত রাজ্য কোনটি? তো এশিয়ার ডিমের ঝুড়ি নামে পরিচিত রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। নেক্সট নাম্বার 31, ভারতের রুর বা স্টিল সিটি নামে পরিচিত শহর কোনটি? তো ভারতের রুর বা স্টিল সিটি নামে পরিচিত শহর হচ্ছে দুর্গাপুর। নেক্সট নাম্বার 32, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? তো মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট নাম্বার 33, মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? তো মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন অশোক। নেক্সট নাম্বার 34, শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে? তো শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন পুষ্যমিত্র শুঙ্গ। নেক্সট নাম্বার 35, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? তো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত। নেক্সট নাম্বার 36, গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? তো গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন সমুদ্রগুপ্ত। নেক্সট নাম্বার 37, পুষ্যভূতি বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? তো পুষ্যভূতি বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন হর্ষবর্ধন।
নেক্সট নাম্বার 38, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? তো পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন গোপাল। নেক্সট নাম্বার 39, সেন বংশের প্রতিষ্ঠাতা কে? তো সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন হেমন্ত সেন। নেক্সট নাম্বার 40, গুর্জর প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা কে? তো গুর্জর প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন হরিচন্দ্র। নেক্সট নাম্বার 41, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে? তো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন দন্তি দুর্গ। নেক্সট নাম্বার 42, পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে? তো পল্লব বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন সিংহ বিষ্ণু। নেক্সট নাম্বার 43, চোল বংশের প্রতিষ্ঠাতা কে? তো চোল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন বিজয়ালয় চোল। নেক্সট নাম্বার 44, দাস বংশের প্রতিষ্ঠাতা কে? তো দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন কুতুবউদ্দিন আইবক। নেক্সট নাম্বার 45, খলজি বংশের প্রতিষ্ঠাতা কে? তো খলজি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন আলাউদ্দিন ফিরোজ খলজি। নেক্সট নাম্বার 46, তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে? তো তুঘলক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন গিয়াসউদ্দিন তুঘলক। নেক্সট নাম্বার 47, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? তো সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন খিজির খাঁ। নেক্সট নাম্বার 48, লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? তো লোদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন বহলুল লোদি। নেক্সট নাম্বার 49, মুঘল বংশের প্রতিষ্ঠাতা কে? তো মুঘল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন বাবর। নেক্সট নাম্বার 50, সুর বংশের প্রতিষ্ঠাতা কে? তো সুর বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন শের শাহ সুরি। নেক্সট নাম্বার 51, বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? তো বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন আলাউদ্দিন হাসান বাহমন শাহ। তো এই ছিল 51টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 67 নিয়ে আলোচনা। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধন্যবাদ।